বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি গরম পানি পান করেন? জানেন কি গরম পানি বা হালকা গরম পানি পান করলে দেহের অন্দরমহলে কি ঘটে? যারা গরম পানি পান করেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখুন। আজকের ভিডিওতে 3টি বিষয় জানাবো। 1. গরম পানি পান করলে কি হয়। 2. পানি পানের সঠিক নিয়ম কি। এবং 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পানের সময় কোন দিকে বেশি নজর দিতে বলেছেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্রতিনিয়ত উপকারী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। মানব দেহের প্রায় 60 থেকে 70% পানি। দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, দেহের দূষিত পদার্থ দূর করা, খাদ্য পরিপাক, অস্থিসন্ধি পিচ্ছিল রাখা ও দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নিয়ে কোনো সন্দেহ নেই যে সুস্থ জীবনযাপন করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি অবশ্যই পান করতে হবে। তাহলে প্রশ্ন হলো, কখন পানি পান করতে হবে এবং কেমন তাপমাত্রার পানি পান করতে হবে, কোন নিয়মে পানি পান করতে হবে? এই নিয়ে খুব কম মানুষই সচেতন আছেন। পানি পানেরও যে নির্দিষ্ট একটি নিয়ম, পরিমাণ এবং আদব আছে, এটি অনেকেই না জেনেই পানি পান করে আসছেন বছরের পর বছর। ফলে দেখা যায় কোনো কারণ ছাড়াই গ্যাস অম্বলের ব্যথা, অল্প বয়সে কিডনি ও চোখের সমস্যা এবং চেহারা ও যৌবনের 12টা বাজিয়ে দিচ্ছেন। এমনকি জানলে অবাক হবেন, স্ত্রী মিলনেও সঠিক নিয়মে পানি পান করা একটি মহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা সহবাসের পূর্বে 1 গ্লাস উষ্ণ দুধের মধ্যে 2 চা চামচ মধু ও 1 চিমটি কালোজিরা মিশিয়ে খেলে এবং সহবাসের পরে 1 গ্লাস কুসুম গরম পানি খেলে দেহে তাৎক্ষণিক এনার্জির ঘাটতি হয় না। নারী পুরুষের উভয়েরই দেহের দুর্বলতা কমে যায়। তাই প্রিয় দর্শক, অনুরোধ করছি আজকের ভিডিওটি অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন। সাধারণত আমরা নর্মাল তাপমাত্রা অর্থাৎ রুম টেম্পারেচারের পানি পান করে থাকি। কেউ কেউ আবার ফ্রিজের পানি পান করতে পছন্দ করেন। তবে শীতকালে বেশিরভাগ মানুষ গরম পানি পান করেন। হালকা গরম পানি বা একটু বেশি গরম পানি পান করলে সাথে সাথেই ঠান্ডাজনিত রোগ বা গলা ব্যথা দূর হয়ে যায়। এই জন্য অনেকের মধ্যেই গরম পানি পান করার প্রবণতা রয়েছে। কিন্তু আপনি যে গরম পানি পান করছেন, আপনি জেনে নিন যে গরম পানি পান করার কারণে আপনার দেহে কি কি ঘটছে। আমি ধারাবাহিকভাবে বলে যাচ্ছি গরম পানি পান করার কারণে দেহে কি কি পরিবর্তন হয়। পরিবর্তন অর্থাৎ আপনার যদি পেট কষা থাকে, কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে গরম পানি পান করার কারণে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পেট ব্যথা, পেটে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির এই সকল সমস্যা দূর করতে পারে হালকা গরম পানি। মানে পেট একদম পরিষ্কার হয়ে যাবে। যদি আপনার প্রায়শই পেট খারাপ বা আমাশয়ে ভুগে থাকেন, তাহলেও আপনার গরম পানি পানের কারণে এই সকল সমস্যা দূর হবে। আমরা প্রায়শই শুনতে থাকি যে কিডনিকে ডিটক্স করার প্রয়োজন হয়, তা না হলে কিডনির ভেতরে বিষাক্ত পদার্থ বা টক্সিন জাতীয় পদার্থ জমে কিডনি রোগের সৃষ্টি হয়। আসলে কিডনি নয়, পুরো শরীরকে বিষমুক্ত বা টক্সিন মুক্ত করা খুব দরকার। আর এই কাজটা খুব ভালো করতে পারে হালকা গরম পানি। দেহের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থগুলোকে একদম কেচে বের করে দেয় গরম পানি। দীর্ঘদিন ধরে যারা বাতের ব্যথায় ভুগছেন, তারা তো গরম পানি অবশ্যই খাবেন। আপনার পান করা এই হালকা গরম পানি শরীরে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান ঘামের সঙ্গে বের করে দেবে। এর ফলে ব্যথা বোধ ক্রমশ কমতে থাকবে। মাথা ব্যথার ক্ষেত্রেও এইরকম কথা প্রযোজ্য। মাথা ব্যথা হলে বা গাড় ব্যথা হলে অল্প পরিমাণ গরম পানি বারে বারে পান করতে থাকুন। কিছুক্ষণ পরে দেখবেন মাথা ব্যথা একদম দূর হয়ে গেছে। ঠান্ডাজনিত যে কোনো রোগ দূর করতে পারে গরম পানি। যারা ঘন ঘন ঠান্ডা, অ্যালার্জি বা শ্বাসকষ্ট ও বুকে জমা কফ এই ধরনের সমস্যায় ভোগেন, তারা অবশ্যই সবসময় হালকা গরম পানি পান করবেন। যাদের গলা খুসখুস করে বা খুসখুসে কাশি, কথা বলতে গেলেই গলা বুঝে আসে বা গলা ধরে আসে, তাদের বলবো সব সময় হালকা গরম পানি পান করুন। এতে করে আপনার এই ধরনের সমস্যা
একদম দূর হয়ে যাবে। হালকা গরম পানি দ্রুত মেদ চর্বি জড়াতে কাজ করে, কারণ এই গরম পানি মেটাবলিক রেট অনেক বাড়িয়ে দেয়। আবার সেই সাথে ক্যালোরিও পড়ে। হালকা গরম পানি আবার খিদেবোধক কমিয়ে দেয়। এর জন্যই ওজন কমতে থাকে খুব দ্রুত গতিতে। হালকা গরম পানি দেহের অ্যান্টি এজিং হিসেবে কাজ করে। যদি কেউ সবসময় হালকা গরম পানি পান করেন তাহলে দ্রুত বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবেন। দ্রুত বুড়িয়ে যাওয়া বলতে ত্বক কুঁচকে যাওয়া বা ত্বকের চামড়ায় খসখসে ভাব হওয়া। এই ধরনের সকল সমস্যা দূর হবে। সেই সাথে শরীরে বার্ধক্যজনিত রোগও প্রতিরোধ করতে পারবেন এই গরম পানি পান করার কারণে। এবার আমরা যাব প্রশ্নের দ্বিতীয় ধাপে, অর্থাৎ পানি পানের নিয়ম কি। এতক্ষণ যে রোগগুলোর কথা বললাম এগুলো হলো গরম পানি পানের কারণে দূর হয়ে যাবে। কিন্তু এই পানি পানের তো একটি নির্দিষ্ট নিয়ম আছে। যেমন বলেছি গরম পানি পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হবে, কিন্তু গরম পানি কিভাবে পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হবে এর জন্য বলবো অবশ্যই সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাকে 1 লিটার কুসুম গরম পানি বা হালকা পানি পান করতে হবে। প্রাপ্তবয়স্ক একজন মানুষ এই কুসুম গরম পানি 1 লিটার পান করবেন, কিন্তু যাদের বয়স 18-র নিচে তারাও উষ্ণ গরম পানি পান করবেন, কিন্তু বয়স বেঁধে এই পানি পানের মাত্রা কমতে থাকবে। একজন ছোট মানে 2 বছরের শিশুকে আপনি ঘুম থেকে ওঠার পরে 1 কাপ কুসুম গরম পানি পান করতে দিন। এতেও তার পেট পরিষ্কার হবে এবং পেটের সকল ধরনের ঝামেলা মুক্ত থাকবেন। আবার আমরা বলেছি যে শরীরকে ডিটক্সিফাই করতে পারে গরম পানি, সেটাও এই সকালে পানি পানের কারণে হয়ে থাকে। যদি সকালবেলায় 1 লিটার কুসুম গরম পানি পান করার কিছুক্ষণ পরে আপনি পাতক্রিয়া সারেন তথা টয়লেটে যান, তাহলে আপনার সারা রাতের জমে থাকা সমস্ত বর্জ্য পদার্থ বা টক্সিন উপাদান শরীর থেকে বের হয়ে যাবে। শরীরে একেবারে সাফ বা পরিষ্কার হয়ে যাবে এই গরম পানি পান করার কারণে। সকালে ঘুম থেকে উঠেই যদি এইভাবে 1 লিটার কুসুম গরম পানি পান করে তার আধা ঘন্টা পরে আপনি সকালের নাস্তা খেতে পারেন এবং এই আধা ঘন্টার মধ্যে হালকা ব্যায়াম, হাঁটা ও তারপরে পাতক্রিয়া সারতে পারেন, তাহলে দেখবেন পেটের কোনো ধরনের সমস্যাই আর থাকবে না। গ্যাস, অ্যাসিডিটির, টক ডেকুর বা কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এই সকল সমস্যাকে দূর করা সম্ভব শুধুমাত্র নিয়মিত এইভাবে কুসুম গরম পানি খালি পেটে পান করার কারণে। কিন্তু আমরা তো সারাদিনে 3 লিটারের মতো পানি পান করব, অথবা আপনার দেহের ওজনকে 20 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট পাবেন আপনাকে ন্যূনতম দৈনিক তত লিটার পানি পান করতে হবে। যেমন আপনার ওজন যদি হয় 60 কেজি, তাহলে আপনাকে 60 ভাগ 20 সমান আপনাকে 3 লিটার পানি পান করতে হবে। সারাদিনে আপনি যতক্ষণ জেগে আছেন সেই সময়টাকে আপনি 3টা ভাগে ভাগ করে নেবেন। যেমন সকালের অংশে যদি আপনি 1 লিটার পানি পান করেন, তাহলে বাকি 2 লিটার পানি কখন পান করব এর জন্য একটি বিষয় মাথায় রাখতে হবে। তা হলো আমরা কখনোই খাবার খাওয়া শেষ করে একেবারে সাথে সাথে পানি পান করব না। প্রয়োজনে খাবার শুরুর পূর্বে 1 গ্লাস পানি পান করে নিব। তারপর চেষ্টা করব যেন খাবারের মধ্যে যতটা কম পানি পান করা যায়, অর্থাৎ একান্ত প্রয়োজন না হলে খাবারের মাঝে মাঝে পানি পান না করাই ভালো। এরপর খাবার শেষ করে অন্তত 20 মিনিট পর পানি খাওয়ার অভ্যাস করব। কিন্তু যদি এমন হয় খাবার গলায় আটকে যাচ্ছে বা জাল লেগেছে ইত্যাদির কারণে আপনি অবশ্যই আগে পানি পান করে জরুরত সারবেন। কিন্তু যারা কোনো কিছু খাওয়ার সাথে সাথে পানি পান করেন তাদের বলবো খুব বড় ভুলটা এখানেই হচ্ছে। খাবারের সাথে সাথে পানি পান করলে সহজেই শরীরে নানান ধরনের গন্ডগোল সৃষ্টি হয়। এতে করে পেটের সমস্যা যেমন বাড়ে তেমনি ওজনও বাড়তে পারে। মেদ বড়ি বা পেশির ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি সমস্যাগুলো শুরু এখান থেকেই হয়। এর জন্যই পানি পান করতে হবে যে কোনো খাবার খাওয়ার পূর্বে এবং খাবার গ্রহণের 20 মিনিট থেকে আধা ঘন্টা পরে। অর্থাৎ আপনি দুপুরের খাবার খাওয়ার আগে বা সকালের খাবার খাওয়ার আগে মনে করে 1 গ্লাস হালকা গরম পানি পান করুন এবং খাবার শেষ করে তার 20 মিনিট থেকে আধা ঘন্টা পরে আবারও 1 গ্লাস হালকা গরম পানি পান করুন। এইভাবে প্রতিবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এবং আধা ঘন্টা পরে পানি পানের নিয়মটি আপনি এখন থেকেই নিজের অভ্যাসে নিয়ে আসুন। এর ফলে আপনার দেহে আর কখনোই কোনো ধরনের রোগ টিকতে পারবে না। শীতকালে গরম পানি পান খুব সাধারণ ব্যাপার, কিন্তু যখন ঋতুতে গরম আসে তখন অনেকেই এই গরম পানি পান করার ব্যাপারটা সহজে মেনে নিতে পারেন না। তাদের বলবো
অবশ্যই সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানি পান করে নিন এবং সারাদিনের যদি সম্ভব নাও হয় তবুও রাতে ঘুমোতে যাওয়ার আগে আবারও 1 গ্লাস হালকা গরম পানি পান করুন এবং সম্ভব হলে ফ্রিজের পানি একদমই পরিত্যাগ করুন। ফ্রিজের পানি আপনার দেহের বিভিন্ন রোগ বাড়ানো ছাড়া আর কোনো কাজই করে না। সবশেষে একটি বিষয় উল্লেখ করছি, সব সময় চেষ্টা করবেন হালকা বা কুসুম গরম পানি পান করতে। কখনোই বেশি গরম পানি পান করা উচিত নয়। কুসুম গরম পানি পান করলে দেহের কোথাও কোনো রোগ তো থাকেই না, বরং দেহের বিভিন্ন রোগের পাশাপাশি মস্তিষ্কের রক্ত সঞ্চালন কার্যক্রম অনেক গুণ বেড়ে যায়। এর ফলে স্বাভাবিকভাবেই নার্ভের কার্যক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে ব্রেন পাওয়ার অনেক গুণ বেড়ে যায়। তাই স্মরণ শক্তিও বাড়ে গরম পানির কারণে। এখন সর্বশেষে জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি কি নসিহত করেছেন আমাদের। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নিঃশ্বাসে পানি পান করতেন, অর্থাৎ একেবারে এক ঢুকে সবটুকু পানি পান করতেন না। আধুনিক চিকিৎসা গবেষকদের মতামত হল, এক নিঃশ্বাসে পানি পান করার চেয়ে 3 বারে বা এর অধিকবারে পানি পান করলে আমাদের পাকস্থলীতে পানি ধীরে ধীরে পৌঁছে, ফলে তা পেটের জন্য মঙ্গল। তাছাড়া এক নিঃশ্বাসে পানি পান করার সময় পাত্রে নিঃশ্বাস পড়তে পারে, যা স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন। আজকাল বিশেষজ্ঞ ডাক্তারগণও গবেষণা করে বলেছেন, দাঁড়িয়ে পানি পান করা আর ধীরে ধীরে নিজের পাকস্থলীকে ধ্বংস করা একই বিষয়। এতে করে পাকস্থলীর মধ্যকার আস্তরণে হঠাৎ প্রেসার পড়ে, যার ফলে সেখানে ক্ষত বা আলসার সৃষ্টির জন্য দায়ী থাকে এবং একটা সময় তা ক্যান্সারের দিকেও গড়াতে পারে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্বর্ণ ও রৌপ্য পাত্রে পান করে, বস্তুত সে যেন তার পেটের মধ্যে জাহান্নামের আগুনের ডুব গিলে নেয়। আজকের বিজ্ঞানও বলছে যে স্বর্ণ ও রৌপ্য পানির সংস্পর্শে ক্ষয় হয় দ্রুত, আর সে সকল পাত্রে পানি পান করা হলে তার ক্ষতীয় অংশ আমাদের দেহে ধীরে ধীরে প্রবেশ করে, যা স্লো পয়জনের মতো কাজ করে তথা নীরব ঘাতকের মতো একটা মানুষের ইন্টারনাল অর্গানগুলোকে শেষ করে দেয়, যার ফলে ব্যক্তির স্মৃতিশক্তি কমে যাওয়া থেকে কিডনি বিকল হওয়া, হার্টে ব্লক সৃষ্টি হওয়া এবং সব ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, আমিন। আপনার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।